হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু, মিলন মেলা সফল হইলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টিয়ার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুঝছি গুরু, আপনি টেহা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। সব জায়গায় সত্য কথা কইতা না। আই চাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলেন। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আরেকবার লন, আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে দিব। দে এখন স্টার্ট দে। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি হবো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি হবো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা, নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরে আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে। তাই বললো 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখের সন্তান না কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়ে। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়ে। কিন্তু আব্বা, তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কওয়া যাইব না। আব্বা, আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কইলেই খেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে যে আর ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কই আইয়া। নায়িকা কিন্তু আমি করা নিমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলি অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলো তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ ভাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি দামু আর এই স্ক্রিপ্টটা দে আমু। 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানাবো। আরে আব্বা তো স্ক্রিপ্ট লিখে গেল, তাহলে হ্যাঁ রে দেখাইবো কি? আব্বা, সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা স্ক্রিপ্টটা দেখাবো না, আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। তুই নে, তোরে না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্টও লাগবো না, তুই কখন থেকে এনে দাঁড়াই আসস। যখন আপনি সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন। তুই দেখছস আর কাউকে কইস না। আব্বা, তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানাবো রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানাবো, বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা